মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে বলা হয় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে পড়তে হবে। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পর কলম সৃষ্টি করেছেন। কলমকে বলেছেন তুমি জমিনে লেখো। কলম জমিনে লিখতে 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 পুরো জমিন ভরে দিলেন। আল্লাহ তাআলা কলমকে জিজ্ঞাসা করলেন, কলম তুমি কি লেখলা? কলম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবু জমিন নাড়াচাড়া দেয়, জমিন কাঁপুনি দেয়। তখন আল্লাহ তাআলা ধমক দিলেন কলমকে, এই কলম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লেখলা, পাশে লেখো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর 12 অক্ষর, নবীর 12 অক্ষর নামে একটা কালিমা তৈরি হয়েছে। তো অর্থাৎ আপনি বললেন এই কালিমা হয় কি করে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে এটাকে কোনো কালিমা হয়? আপনি নিজে নবীকে আল্লাহর কাছ থেকে বাদ দিলেন। আপনি কোন ধর্মের হন আমরা জানি, মুসলমান হন, কিন্তু আপনার মধ্যে কতটুকু ঈমান থাকলে আপনি এই ধরনের কথা বললেন? অর্থাৎ আল্লাহর আরশের চৌকাঠের মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজে লিখে রেখেছেন। এবং হযরত আদম আলাইহিস সালামকে 350 বছর লাগাতে আল্লাহ তাআলা কোনো গুনাহ মাফ করেন নাই। দুনিয়ার জমিনে আল্লাহর কাছে কত কান্না, কত ক্ষমা চাইলেন। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলাগুলিয়া ক্ষমা চাইলেন, আল্লাহ বলেছে তুমি এই নাম কই পাইছো? তখন বলেছে আরশের দরজার মাঝে আমি দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছে তুমি এই নাম যদি 350 বছর আগে চাইতে তবে তো আমি তোমাকে 350 বছর আগে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। তখন অর্থাৎ আপনারা এখন যেসব কথা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। আমার জীবনে আমি এই ধরনের ফাইজলামি কথা, এই ধরনের বেদিনের কথা আমি আলেমদের মুখ থেকে আশা করি না।